আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, জি, আমি আব্দুল কাদির, ডোমকল, মুর্শিদাবাদ থেকে বলছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শেখ আব্দুল কবির, কি খবর? ভালো, আছি ভালো মাশাআল্লাহ। স্যার, আলহামদুলিল্লাহ। শেখ, আপনার শরীর স্বাস্থ্য ভালো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শেখ, বলছিলাম গত শুক্রবার, তার আগের শুক্রবার একটা জুমার খোতবা দিলাম। আমাকে তাদেরকে সাবজেক্ট দেওয়া হয়েছিল, বলেছিল যে আহলে কোরআনদের সম্পর্কে আপনি বলেন, কেননা অত্র এলাকা আহলে কোরআনরা অত্র মানে এলাকায় ছেয়ে গেছে। জনা 15 মতো আহলে কোরআন তারা ছেয়ে গেছে। আমি তাদের পারপাসে একটা বিষয় নিয়ে আলোচনা রাখলাম। তাদের পরবর্তীতে আমার সঙ্গে তারা বাহাস বা মোনাজারা করার মতো বেশ কয়েকজন ব্যক্তি এসে আমাকে আক্রমণ করায়। তারা বলছে যে কোনো হাদিস মানা যাবে না, বুখারী মুসলিম এগুলো মিথ্যা, এই সমস্ত এরপরে আস্থা রাখা যাবে না, শুধু আল্লাহ কোরআনের সর্বনাশ উপরে করো, ভিত্তি করে মতামত। আল্লাহ ওদের সর্বনাশ করো। তো শেখ, শেষ পর্যন্ত আমি তাদেরকে একটা কথা বললাম যে 2 রাকাত নামাজ কোরআন থেকে তোমরা শুধু দেখিয়ে যাও, কারণ কোরআনের ব্যাখ্যা হলো হাদিস ওহিয়ে মাতলু আর ওহিয়ে গায়ের মাতলু। ওরা বলছে ওহিয়ে গায়ের মাতলু মানে কোনো একটা ওহি নাই, অতএব ওর উপরে আস্থা রাখা যাবে না। সে কে ব্যাপারে সবগুলো একটু জাহেল, আহলে কোরআনের মধ্যে কোনো আলেম নাই, সব জাহেল, মূর্খ, জেনারেল শিক্ষিত। জি, এখন আপনার প্রশ্ন বলেন। কোনো প্রশ্ন আছে না ঘটনা বলবেন খালি? ঘটনা যদি বলেন তাহলে এরকম ঘটনা ঘটেই থাকে, সতর্ক থাকবেন এবং সতর্ক থেকে দাওয়াতি কাজ করবেন। জি, হম, জি শেখ। হুম। বলেন। তো আমার প্রশ্ন আমার বলেন। প্রশ্ন আমার প্রশ্নটা হলো যে শেখ, এদের পরিচিতি একটু জানতে চাই, যে সামান্যতম, মানে এই ব্যাপারে আমাদের এলেম খুব কম রয়েছে এই ব্যাপারটা। এদের সম্পর্কে এদের পরিচিতি হচ্ছে যে পাকিস্তানে একজন গোমরাহ পথভ্রষ্ট ছিল, আব্দুল্লাহ চাকরালভি তার নাম। যতটা আমি পড়েছি উর্দু কিতাবাদিতে আহলে কোরআন সম্পর্কে, কারণ আহলে কোরআন জন্মেছে পাকিস্তান থেকে, এই ফিতনা। তো এই আব্দুল্লাহ চাকরালভি প্রথম হাদিস অস্বীকার করে, কোন হাদিস মানা যাবে না। আর আংশিক হাদিস অস্বীকারী তো অনেকে আছে, মওদুদীপন্থী যারা জামাতি, তারা আংশিক হাদিস অস্বীকার করে। তারপরে যারা ফেকার অন্ধ, তারা বেশ কিছু হাদিস অস্বীকার করে। তো আংশিক হাদিস হাদিস যারা অস্বীকার করে, মুনকারিন হাদিস, তারা দুই ভাগে বিভক্ত। একদল হচ্ছে আংশিক অস্বীকারী, আর একদল হচ্ছে পুরোপুরি অস্বীকারী। তো আহলে কোরআন তারা পুরোপুরি হাদিসের হুজ্জিয়াতে হাদিস, হাদিসের প্রামাণিকতা যেটা বলা হচ্ছে সেটাকে অস্বীকার করে। হাদিস কোনো দলিলই নয়, দলিল হচ্ছে কোরআন। এরা সব জেনারেল শিক্ষিতই সাধারণত থাকে, এদের মধ্যে কোনো আলেম নাই। আর এরা পথভ্রষ্ট, দাল্লুন মুদিল্লুন, নিজেরা পথভ্রষ্ট আর অন্যদেরকে পথভ্রষ্ট করে থাকে। আর কিছু জেনারেল শিক্ষিত যদি কেউ ইসলামের কথা বলে তাদের পিছনে ছুটে, এটা তাদের মূর্খামি, জাহালাত, আলেমদের কাছ থেকে ইলম নিতে চায় না। তো এই কারণে গুমরা হয়। আর আওয়াম তো কাল আনাম, আহ, জনগণ জনগণ যে কোনো ফিতনাতে লিপ্ত হয়। আল্লাহ সব ফিতনা থেকে হেফাজত করুন। আহলে কোরআন মুসলিম থাকতে পারে না, কারণ তারা কোনো ইবাদত বন্দেগী কোরআনের আলোক করতে পারবে না। এবং কোরআনে কারিমের ব্যাখ্যার জন্য যে হাদিস জরুরি, এই মর্মে অনেক অনেক হাদিস রয়েছে, অনেক দলিল রয়েছে। এরকম একটা সাবজেক্ট মোদি ইউনিভার্সিটিতে কুল্লিয়াতুল হাদিস, হাদিস ফ্যাকাল্টিতে আমরা পড়েছি তাদবিনুস সুন্নাহ, হাদিসের সংকলন, হাদিস সংকলনের ইতিহাস। হাদিস সংকলনের ইতিহাসের ওপর বাংলায় হয়তো একটি কিতাব আমি নাম শুনেছি শুধু, যদি পান তো ওতে পড়বেন, তাহলে অনেকটাই বুঝতে পারবেন। আর আরবিতে কিতাব আছে বেশ কিছু, ভালো ভালো কিতাব আছে, কয়েকশো পৃষ্ঠার কিতাব একটা রয়েছে তাদবিনুস সুন্নাহর উপর, তার ইতিহাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের জামানা থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে আংশিক হাদিস লেখা শুরু হয়ে গেছিল। আর তারপরে তারপরে সাহাবায়ে কেরাম, ওমর বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তো একবারে মানে পরিকল্পিত ভাবে হাদিস লেখা শুরু করেছেন। তার মানে তখন সাহাবায়ে কেরাম অনেকে বেঁচে ছিলেন, সাহাবায়ে কেরামদের যুগেই। আর ব্যক্তি পর্যায়ে অনেকে আগে থেকে হাদিস লিখে রাখতেন, যার ফলে হাদিস হচ্ছে কোরআনে কারীমের মতোই ওহী, দলিল। হাদিস ছাড়া, কিন্তু হাদিসটা সহিহ হইতে হবে অথবা হাসান, মকবুল হইতে হবে, গ্রহণযোগ্য হইতে হবে, যেমন আপনার জানা আছে। তো হাদিস ছাড়া কোরআনে কারীমের প্রতি আমল করা সম্ভব নয়। আর আহলে কোরআন কোরআন ছাড়া হাদিস মানবেই না, সুতরাং তারা মুসলিম থাকতেই পারে না। সালাত আদায় করতে পারবে না, যাকাত দিতে পারবে না কোরআনের আলোকে, হজ করতে পারবে না কোরআনের আলোকে, উমরা করতে পারবে না কোরআনের আলোকে, কোনো কিছুই করতে পারবে না। বহু হারাম কাজে লিপ্ত হয়ে যাবে, কারণ সেগুলি কোরআনে হারাম নাই।
যেমন কোরআনে দুই বোনকে একত্রিত করা হারাম, কিন্তু আপনার স্ত্রী এবং তার ফুফু একসাথে বিয়ে করা আহলে কোরআনের কাছে হালাল, কারণ এদের কোরআনে তো হারাম নেই। তারপরে আপনার স্ত্রী এবং তার খালা, মানে খালার বোনের মেয়ে, এই দুইজনকে একসাথে একত্রিত করা সহিহ বুখারীতে হারাম, ওইভাবে হারাম যেভাবে ওয়ান্তাজমা বাইনাল উখতাইন, কোরআনে কারিমে দুই বোনকে একত্রিত করা, দুই বোনকে এক লোক বিয়ে করে রাখবে একই সাথে, এটা হারাম। কিন্তু ওই দুটো মাসআলা সহিহ বুখারীতে হাদিসে আছে, আর এই মাসলাটি কোরআনে কারিমে আছে। তাহলে কি করবে তারা? তাহলে এইরকম হারাম কাজ করে তারা মুরতাদ হয়ে যাবে, যারা এর হারাম কাজ করবে, অস্বীকার করলো ইসলামকে, ইসলামের স্পষ্ট বিধিবিধানকে। আল্লাহ এদের অনিষ্ট থেকে মুসলিম উম্মাহর হেফাজত করুন এবং এদের অনিষ্টকে এদের দিকে ফিরিয়ে দেন এবং এদের অনিষ্ট থেকে জনগণকে আল্লাহ রাব্বুল রক্ষা করেন। বারাকাল্লাহু ফিক।